তো আজকে হলো গিয়ে আমরা একটু ইউআরএল নিয়ে কথাটা স্টার্ট করব। ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। রিসোর্স লোকেটর, ওকে। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ইউনিফর্ম জিনিসটা কি? স্যার ইউনিফর্ম বলতে মূলত স্যার ডোমেইনকে বোঝায়। ইউনিফর্ম বলতে মূলত স্যার ডোমেইনকে বোঝায়। ডোমেইনকে ইউনিফর্ম কেন বোঝায়? কারণ ইউনিফর্ম মানে হচ্ছে যার কোনো ধরনের কি থাকবে না, মিল থাকবে না। যেমন একজনের কলেজের ইউনিফর্ম কিন্তু অন্যজনের কলেজের ইউনিফর্মের সাথে ম্যাচ করে না। এখন আপনি বলবেন যে স্যার রেসিডেন্সিয়াল মডেল আর সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ এর তো ড্রেস সাদা। তো সাদা হলে কি হবে? তাদের ইউনিকনেসটা হচ্ছে মনোগ্রামে, মনে করেন যে লোগোতে। ওকে। তো প্রত্যেকটা কলেজের লোগো কিন্তু অন্য কলেজের থেকে কি ডিফারেন্ট। দ্যাট মিনস, দ্যাটস ওয়াই আমাদের ইউনিফর্ম মানে ইউনিফর্ম একজনের সাথে আরেকজনের এটা কি হবে না, ম্যাচ করবে না। তো এক কথায় আমরা যদি ওয়েব অ্যাড্রেসের কথা বলি, আমাদের ওয়েব অ্যাড্রেসটাও কিন্তু একটা ইউনিক একটা সিস্টেম, যেটা একটার সাথে অন্যটা ম্যাচ করে না। আর এখানে রিসোর্স বলতে মূলত স্যার হলো গিয়ে হোস্টিংকে বোঝায়। রিসোর্স বলতে মূলত স্যার হোস্টিংকে বোঝায়। ওকে। আপনি যখন আপনার ওয়েব ব্রাউজারটাকে ওপেন করেন, ওয়েব ব্রাউজারের ইউআরএল এ, অর্থাৎ আপনি যখন লেখেন www.facebook.com, facebook.com, যেটা আপনার ওয়েব ব্রাউজারের, যেটাকে আপনি অ্যাড্রেস বার বলেন, সে জায়গার মধ্যে আপনি এই ইয়েটা এন্ট্রি করেন। তো এইটা হলো গিয়ে আমাদের একটা ওয়েব অ্যাড্রেস। আর এই ওয়েব অ্যাড্রেসটাকে মূলত স্যার বলা হয় কি? এই ওয়েব অ্যাড্রেসটাকেই বলা হয় ডোমেইন। আর এটার আরেকটা নাম হচ্ছে কি? ইউনিফর্ম। টাইপ করার পর আপনি এন্টার বাটনে হিট করেন। তো এন্টার বাটনে হিট করলে আপনার ব্রাউজারের ট্যাব থাকে। লাইক এটা হচ্ছে আমাদের ব্রাউজারের কি ট্যাব। এই ব্রাউজারের ট্যাবের মধ্যে একটা, মনে করেন যে আহ, কি বলে, একটা রিকোয়েস্ট চলে যায়। তো ব্রাউজারের ট্যাবে মূলত হলো গিয়ে এরকম টাইপের একটা সিম্বল ঘুরতে দেখেন। ঠিক আছে। সিম্বলটা ঘুরা মানে হচ্ছে সে বাফার করতে থাকে, এবং বাফার করতে করতে সে হলো গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে চলে যায়। ঠিক আছে। আপনি এন্টার করার সাথে সাথে সে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যায়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের থেকে সে হলো গিয়ে যতগুলো সার্ভার আছে সেই সার্ভারটাকে খুঁজে বের করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যায়। ওয়েবে যাওয়ার পর এই facebook.com এর ডাটা যে সার্ভারে আছে সেটাকে খুঁজে বের করে। তো মনে করেন সে ফেসবুকের সার্ভারটাকে খুঁজে বের করে। এই যে ফেসবুকের সার্ভারটাকে খুঁজে বের করতেছে, এটাকে মূলত স্যার বলা হয় হলো গিয়ে হোস্টিং। কি বলা হয়? হোস্টিং বলে। তো আপনি দেখেন, আপনি ওয়েব ব্রাউজারটা ওপেন করছেন, ওয়েব ব্রাউজারটা ওপেন করার পর যেটাকে আপনি অ্যাড্রেস বার বলতেছেন, ওই জায়গায় www.facebook.com নামক একটা অ্যাড্রেস টাইপ করছেন। এই অ্যাড্রেসটা টাইপ করছেন, এটাকেই মূলত স্যার বলা হবে ওয়েব অ্যাড্রেস বা ডোমেইন। আর এটার অপর নাম হচ্ছে ইউনিফর্ম। যখনই আপনি এন্টার বাটনে ক্লিক করছেন, ওয়েব ব্রাউজার এই অ্যাড্রেসের সার্ভারটা কোথায় আছে সেটাকে খুঁজে স্টার্ট করে দেয় www থেকে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে খুঁজে। সে যখন সার্ভারটাকে খুঁজে, সেই সার্ভারটাকে বলা হয় হোস্টিং। আর হোস্টিং এর অপর নাম হলো গিয়ে স্যার রিসোর্স। যখনই ফেসবুকের সার্ভারটা খুঁজে পায়, তখনই হলো গিয়ে ফেসবুকের সার্ভারটা যখন খুঁজে পায়, তখন হলো গিয়ে আপনার ডিভাইসের সাথে অর্থাৎ ইউজারের ডিভাইসের সাথে ফেসবুকের সার্ভারকে কি করে দেয় স্যার? কানেক্ট করে দেয়। ফেসবুকের সার্ভারকে স্যার কানেক্ট করে দেয়। এই কানেক্ট করাকে মূলত স্যার বলা হয় লোকেটর। ওকে। এই কানেক্ট করাকে বলা হয় লোকেটর। এই লোকেটরের কারণেই ফেসবুকের সার্ভার থেকে ডাটা ইউজারের ডিভাইসে যায়, ইউজারের ডিভাইস থেকে ডাটা ফেসবুকের সার্ভারের কাছে পৌঁছায়। ওকে। এটাই হচ্ছে স্যার ইউআরএল এর কমপ্লিট এক্সপ্লেনেশন। আপনারা যে ইউআরএল বলেন, ইউনিফর্ম রিসোর্স লোকেটর মানে কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর বলতে বোঝায় যে আপনার একটা ওয়েব অ্যাড্রেস কি করতে হবে, প্রোভাইড করতে হবে, যেটা ইউনিক, যেটা ইউনিফর্ম, যেটা কারোর সাথে কখনো ম্যাচ করবে না। আপনি তারপরে যখন ব্রাউজারে এন্টার ক্লিক করেন, ব্রাউজার ওই অ্যাড্রেসের ডাটা যেই সার্ভারে আছে সেটাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে খুঁজে বের করে।
এই যে ওয়েব ব্রাউজার সেই সার্ভারটাকে খোঁজার চেষ্টা করে, এই সার্ভারটাকে মূলত স্যার বলা হয় রিসোর্স। তাহলে স্যার আমাদের ইউআরএলটার বিষয়ে কথা বলতেছিলাম যে ওয়েব ব্রাউজার হচ্ছে হলো গিয়ে কোনো একটা অ্যাড্রেসকে নিবে, সেই অ্যাড্রেসটাকে মূলত ডোমেইন বা ইউনিফর্ম বলা হবে, ওই অ্যাড্রেসের করেসপন্ডিং সার্ভারকে খুঁজে বের করবে এবং সেই সার্ভারকে যে খুঁজে বের করবে এটাকে বলা হবে রিসোর্স, এবং সেই রিসোর্সের সাথে ইউজারের ডিভাইসকে কানেক্ট করে দিবে, সেটাকে মূলত স্যার বলা হয় লোকেটর। এবার আমরা হচ্ছে হলো গিয়ে আরেকটা জিনিস একটু দেখব যে আমাদের যদি অনলাইনে ডাটা কমিউনিকেশন করতে হয়, অর্থাৎ অনলাইন তথা ইন্টারনেটের মাধ্যমে ডাটা কমিউনিকেশন করতে হয়, ইন্টারনেটে ডাটা কমিউনিকেশন করতে হয়, ইন্টারনেটে ডাটা কমিউনিকেশন করতে হয়, তাহলে আমাদের হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লাগবে, একটা অ্যাপ্লিকেশন লাগবে। আর এই অ্যাপ্লিকেশনটাকে মূলত স্যার বলা হয় ওয়েব ব্রাউজার। এই অ্যাপ্লিকেশনটাকে বলা হয় ওয়েব ব্রাউজার। তো ওয়েব ব্রাউজারের মাধ্যমে একজন ইউজার ওয়েব ব্রাউজারের মাধ্যমে সার্ভারের সাথে কানেক্টেড হয় এবং সার্ভার থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ডাটা কার কাছে পৌঁছায়? ইউজারের কাছে পৌঁছায়। তো ওয়েব ব্রাউজার খুবই ভাইটাল রোল প্লে করে অনলাইন কমিউনিকেশনের জন্য। অর্থাৎ ইন্টারনেটে আমরা যদি ডাটা ট্রান্সমিশন করতে যাই বা কানেক্টিভিটি হইতে চাই, আমাদের কিন্তু সবার প্রথমে ওয়েব ব্রাউজারটা ওপেন করতে হয়। যেমন যারা আপনারা কম্পিউটার থেকে ক্লাসটা করতেছেন, আপনাদের ফার্স্টে হচ্ছে ব্রাউজারটাকে ওপেন করতে হয়েছে। ব্রাউজারটা ওপেন করার পর সেই জায়গায় আপনার হচ্ছে হলো গিয়ে ফেসবুকের সাথে কানেক্ট হওয়া লাগছে। তো ওয়েব ব্রাউজার ছাড়া আমরা কখনো হচ্ছে ফেসবুক বা গুগল এদের সাথে কানেক্ট করতে পারবো না। এখন যারা বলেন যে আমরা তো মোবাইলে স্যার অ্যাপ্লিকেশন ইউজ করি, আপনার মোবাইল যে অ্যাপটা ইউজ করেন সেটাও কিন্তু হচ্ছে হলো গিয়ে ইনডাইরেক্টলি আপনার হচ্ছে হলো গিয়ে ওয়েব ব্রাউজার থেকে ডাটাগুলোকে কি করে? ফেচ করে। ওকে, এখন আসা যাক যে ওয়েব কাকে বলে, হোয়াট ইজ ওয়েব। এটা নিয়ে অনেকের একটা মতভেদ আছে। অনেকে বলে ওয়েব বলতে মূলত স্যার জাল বা নেটকে বোঝায়। আসলে স্যার ওয়েব কে জাল বা নেট, মানে ওয়েব বলতে জাল বা নেটকে বোঝায় না। ওয়েব বলতে মূলত স্যার হচ্ছে হলো গিয়ে ইন্টারনেটে ডাটা ট্রান্সমিশন করার প্রসেসকে বোঝায়। ঠিক আছে, ইন্টারনেটে ডাটা ট্রান্সমিশন করার প্রসেসকে মূলত স্যার বলা হয় ওয়েব। একটু ডেফিনেশনটা লিখে রাখেন। ইন্টারনেটে ইন্টারনেটে ডাটা ট্রান্সমিশন করার প্রসেসকে ইন্টারনেটে ডাটা ট্রান্সমিশন করার প্রসেসকে ওয়েব বলে। এখন দেখেন, এখানে দেখেন আপনার লাইক হচ্ছে হলো গিয়ে এটা একটা ডিভাইস, এটা হচ্ছে আমাদের D1, এখানে আমাদের আরেকটা ডিভাইস আছে D2, এবং তারা ইন্টারনেটে সরাসরি কানেক্টেড, অর্থাৎ দুইটা ডিভাইস অনলাইনে আছে। এখন অনলাইনে এই D1 থেকে D2 তে ডাটাটা কেমনে যাবে? সহজভাবে যদি বলি, এটা হচ্ছে হলো গিয়ে আমার কোচিং সেন্টার, এটা হচ্ছে আপনার বাসা, দুইটাই অনলাইনে কি কানেক্টেড। এখন এই রাস্তাটা দিয়ে, এটা একটা রাস্তা যেটা সরাসরি দুইটা মানে ডেস্টিনেশনকে কানেক্ট করছে। এখন মনে করেন আপনি আপনার বাসা থেকে এখানে কিভাবে আসতে পারেন? গাড়ির মাধ্যমে আসতে পারেন, রিক্সা দিয়ে আসতে পারেন, উঠাও দিয়ে আসতে পারেন, পাঠাও দিয়ে আসতে পারেন, যে কোনো ওয়েতে আসতে পারেন। তো এই যে যে কোনো ওয়েতে যে আপনি আসতে পারতেছেন, এই জিনিসটাকে মূলত স্যার বলা হয় প্রসেস। তো অনলাইনে D1 থেকে ডাটা D2 এর কাছে যাবে। তো অনলাইনে D1 থেকে ডাটাটা D2 এর কাছে কেমনে যায়? সেটার জন্য HTML লাগে, সেটার জন্য হচ্ছে CSS লাগে, সেটার জন্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাগে, সেটার জন্য হচ্ছে PHP লাগে, সেটার জন্য অ্যাজাক্স লাগে, তারপর SQL লাগে, তারপরে সেটা হচ্ছে D2 এর কাছে পৌঁছায়। ওকে, মাঝখানে আবার হচ্ছে হলো গিয়ে জেসন লাগে, জেসন লাগে। স্যার এগুলো সবকিছু আমি আপনাদেরকে বুঝাবো, টেনশন নেওয়ার কিছু নাই। আমি শুধুমাত্র স্যার ওয়েবের কথা বলতেছি। আর স্যার আমি ওয়েব বলতে মূলত একটা প্রসেসকে বুঝাইছি। আর এই জিনিসটাই হচ্ছে হলো গিয়ে সেই প্রসেসটা, এই জিনিসটাই হচ্ছে প্রসেস
প্রসেস, যেটা এক ডিভাইস থেকে ইন্টারনেটে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ট্রান্সমিশন করতে সহায়তা করে, সেটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? ওয়েব বলতে পারি। ওকে, দ্যাট মিনস ওয়েব বলতে মূলত ডাটা ট্রান্সমিশনের প্রসেসকে বোঝায়, যেখানে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটাগুলোকে কি করা হয় স্যার? ট্রান্সমিটেড করা হয়। ওকে, যেখানে একটা আরেকটার সাথে কি করা থাকে? ট্রান্সমিশন, মানে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ট্রান্সমিশন করার এই প্রসেসটাকে মূলত বলা হয় হলো গিয়ে ওয়েব। ওকে, আর ওয়েবের আরেকটা নাম হচ্ছে ইন্টার কানেক্টেড সার্ভার। ইন্টার কানেক্টেড সার্ভার। তাহলে স্যার আমরা যদি ওয়েবের কথা বলি, ওয়েবের ব্যাপারে আমরা দুইটা সিদ্ধান্তে আসতে পারি। ওয়েব বলতে মূলত ইন্টার কানেক্টেড সার্ভার্সকে বোঝায়, ইন্টার কানেক্টেড সার্ভার্সকে বোঝায়, এবং ইন্টার কানেক্টেড সার্ভার্সে প্লাস ইন্টার কানেক্টেড সার্ভার্সে ডাটা ট্রান্সমিশনের প্রসেসকে বোঝায়। প্রসেসকে বোঝায়। ওকে স্যার। এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ওয়েব। তাহলে স্যার আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হইলাম, যে পরীক্ষায় যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ওয়েব, তখন আপনারা অ্যান্সার দিবেন ওয়েব বলতে মূলত ইন্টার কানেক্টেড সার্ভারকে বোঝায় এবং ইন্টার কানেক্টেড সার্ভারে ডাটা ট্রান্সমিশনের প্রসেসকে বোঝায়। ওয়েব বলতে মূলত ইন্টার কানেক্টেড সার্ভার এবং সেই সার্ভারের মধ্যে ডাটা ট্রান্সমিশনের প্রসেসকে বোঝায়। এখন সেটা কি কি স্যার? এই ট্রান্সমিশন প্রসেসটা কি? ট্রান্সমিশন প্রসেসটা হচ্ছে হলো গিয়ে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, তারপর হচ্ছে এসকিউএল, তারপর এজাক্স, তারপর হচ্ছে জেসন। এগুলো কিন্তু সবগুলো হচ্ছে হলো গিয়ে প্রসেস। অর্থাৎ আমি যদি ডিভাইস 1 থেকে ডাটা ট্রান্সমিশন করি, ডিভাইস 2 তে ডাটা এই প্রসেসে ট্রান্সমিটেড হবে। আর এইটা টোটালটা মেনটেন করা হয় কার মাধ্যমে? ওয়েবের মাধ্যমে। দ্যাট মিনস ওয়েব হইতে হলে আপনার দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ফার্স্টে সার্ভারগুলো কানেক্টেড হবে, দেন সেই সার্ভারের মধ্যে একটা ডাটা ট্রান্সমিশনের প্রসেস কাজ করবে। এই দুটোটা জিনিসকে একত্রে স্যার বলা হয় ওয়েব। ওকে, এখন স্যার আমরা যেহেতু ওয়েব ডিজাইনিং করব বা ওয়েবসাইট তৈরি করব, তো ওয়েবসাইট তৈরি করার পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে এইচটিএমএল শিখতে হবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন অনলাইনে যান, অর্থাৎ অনলাইনে বা কোনো ওয়েব ব্রাউজার আপনি ওপেন করেন, বা আপনি অনলাইনে কোনো অ্যাপ ওপেন করেন, অ্যাপ বা ওয়েব ব্রাউজার বা সহজ কথায় টোটাল অনলাইন সিস্টেমটাই মূলত কাজ করে এইচটিএমএল এ। আপনার ওয়াইফাইটা ওপেন হওয়ার পর থেকে আপনি ইন্টারনেটে যে কর্মযজ্ঞ চালান, তার সব কিছুর বেস হচ্ছে হলো গিয়ে এইচটিএমএল। তো অনলাইনে এই যে আপনারা যে আইসিটির ক্লাস করতেছেন, এই টোটাল জিনিসটাই হচ্ছে হলো গিয়ে এইচটিএমএল এ কাজ করতেছে। তো আপনাদেরকে একটা গ্লিমস দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল ইউ প্রেস করেন, কিবোর্ডে কন্ট্রোল ইউ, কিবোর্ডের কন্ট্রোল বাটনটাতে চাপ দিয়ে ধরে ইউ বাটনটাতে প্রেস করেন। ঠিক আছে, কন্ট্রোল ইউ বাটনটাতে প্রেস করেন, প্রেস করলেই আপনি ফার্স্টেই দেখেন, আপনি এখানে দেখতে পাবেন, দেখেন ডক টাইপ এইচটিএমএল দেওয়া আছে। সাপোজ এটা হচ্ছে আমার ফেসবুক পেজটা, আমি কিবোর্ডের কন্ট্রোল ইউ প্রেস করলাম। তো কিবোর্ডের কন্ট্রোল ইউ প্রেস করার পর তাহলে হচ্ছে যে আপনি একটা সাইডে সব সোর্স কোড দেখতে পাবেন। দেখেন স্যার, আমি যদি এখানে জুম করি, এখানে দেখেন কি দেওয়া আছে? ডক টাইপ এইচটিএমএল দেওয়া আছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমার কি কোড? এইচটিএমএল কোড। ঠিক আছে, যেমন এইচটিএমএল আইডি, ফেসবুক, এগুলো সবকিছু, এই কোডগুলো আপনারা সবকিছু সামনে বুঝতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে অনলাইনে আপনি যখন যান, সবকিছুই কিন্তু স্যার এইচটিএমএল এর থ্রুতে হয়। তো সেটার জন্য আমাদের ওয়েব ডিজাইনিং এর বেস লাইন হচ্ছে হলো গিয়ে এইচটিএমএল। আমাদেরকে এইচটিএমএলটা খুব ভালোভাবে শিখতে হবে। স্যার এইচটিএমএল নর্মাল একটা জিনিস, আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারবেন।
এখন আসা যাক আমরা এইচটিএমএল নিয়ে কথা বলবো। স্যার এইচটিএমএল টা কি? স্যার এইচটিএমএল বলতে মূলত স্যার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজকে বোঝায়। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজকে বোঝায়। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজকে বোঝায়। এখন হোয়াট ইজ হাইপার, হোয়াট ইজ টেক্সট, হোয়াট ইজ মার্কআপ এন্ড হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে স্যার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা মাথায় রাখবেন, এটা পরীক্ষায় জিজ্ঞেস করবে বা যে কেউ এখন জিজ্ঞেস করলে আপনি যাতে এটার অ্যান্সার দিতে পারেন। এখন কথা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি। তো সেটাতে যাওয়ার আগে সবার প্রথমে একটা কোশ্চেন আপনাদের মাথায় আসবে, স্যার ওয়েব ডিজাইনিং এ এইচটিএমএলটা কেন ইউজ করা হয়? সেটার আগে একটু আমাকে আইডিয়া দেন। তো স্যার এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু ওয়েব ডিজাইনিং এ আমরা কেন এইচটিএমএল টাকে সবার প্রথমে শিখতে যাই? চলেন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। স্যার পৃথিবীতে কয়েকটা পপুলার প্ল্যাটফর্মের নাম বলেন। তো আপনি বলবেন স্যার কমলাপুর রেল স্টেশন খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম, তারপর এয়ারপোর্টে আছে। আসলে কম্পিউটার সায়েন্সে প্ল্যাটফর্ম বলতে মূলত স্যার অপারেটিং সিস্টেমকে বোঝায়। প্ল্যাটফর্ম বলতে মূলত স্যার অপারেটিং সিস্টেমকে বোঝায়। তো পৃথিবীর কয়েকটা পপুলার অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, তারপর হচ্ছে হলো গিয়ে আইওএস। এখন স্যার এই তিনটা হচ্ছে পপুলার প্ল্যাটফর্ম বা পপুলার অপারেটিং সিস্টেম। ওকে, লিনাক্সের কথাও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। আমি স্যার যেগুলো সবচেয়ে পপুলার, যেগুলো সবচেয়ে মানুষ ইউজ করে, লিনাক্স হচ্ছে হলো গিয়ে লিজেন্ডরা ইউজ করে। ওকে, আর উইন্ডোজ ইউজ করে আমার মতো হচ্ছে হলো গিয়ে খ্যাতরা উইন্ডোজ ইউজ করে। আর যারা হচ্ছে বড় লোকস তারা হচ্ছে হলো গিয়ে আইওএস ইউজ করে। ঠিক আছে। আর হচ্ছে হলো গিয়ে অ্যান্ড্রয়েড হচ্ছে হলো গিয়ে জনতা ইউজ করে, পাবলিক, লোকাল পাবলিক ইউজ করে। তো যাই হোক, এখন মনে করেন এই জিনিসগুলোকে আমি যদি একটু কিছুক্ষণের জন্য বাদ দিয়ে বলি যে অ্যান্ড্রয়েড মনে করেন চিটাগং অঞ্চলের মানুষ, ঠিক আছে, উইন্ডোজ হচ্ছে ঢাকাইয়া, আর হচ্ছে হলো গিয়ে আইওএস হচ্ছে হলো গিয়ে মনে করেন সিলেটের অঞ্চলের মানুষ, কারণ তারা বড় লোকস। এখন দেখেন এই তিনটা অঞ্চলের মানুষ যদি পরস্পরের সাথে কমিউনিকেশন করতে যায় প্রবলেম হবে। চিটাগং এর মানুষ যেই অ্যাকসেন্টে কথা বলে সেটা সিলেটের মানুষ কোনোদিনও বুঝবে না। আবার সিলেটের অঞ্চলের মানুষ যদি চিটাগং এর অঞ্চলের মানুষের সাথে সিলেটের ভাষায় কথাবার্তা বলে তাহলে কিন্তু কোনো কিছু বুঝবে না। আর ঢাকাইয়া সিলেট চিটাগং কারোর সাথে কারোটা বুঝবে না। তাহলে আমরা এখানে সিনারিওতে দেখতে পাইতেছি ঢাকার মানুষ চিটাগং এর মানুষের সাথে কমিউনিকেট করতে পারতেছে না, চিটাগং এর মানুষ ঢাকার মানুষের সাথে কমিউনিকেট করতে পারতেছে না। কারণ স্যার চিটাগং এর মানুষটা সবাই হচ্ছে ম্যান্ডারিন ভাষায় কথাবার্তা বলে। ওকে, ম্যান্ডারিন ভাষায় কথাবার্তা বলে। আপনি চিটাগং এ যদি যান তাহলে হচ্ছে হলো গিয়ে বুঝতে পারবেন। যেমন আমি গেছিলাম একবার, তো গরু কোরবানির সময় গরু কিনে আনতেছি। তো টিপিক্যালি বাঙালিরা যেটা জিজ্ঞেস করে, ভাই গরুর দাম কত, তো তারাও জিজ্ঞেস করছে বদাই বা হত ইয়ে। তা আমি ওটার কিন্তু কোনো অ্যান্সার দিতে পারি নাই। ওকে, আর মনে করেন আবার 2-3 বার জিজ্ঞেস করছে, কোনো অ্যান্সার দিতে পারিনি। তো আমার দুই কাজিন হচ্ছে পরস্পরের সাথে চিটাগাংয়ের ভাষায় কথাবার্তা বলতেছে, তারা যে কি বলছে আল্লাহ মাহবুদ জানে আর সে জানে, আমি কিছুই বুঝতে পারি নাই। এখন দেখেন আমি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে চিটাগং ঢাকার সাথে কমিউনিকেট করতে পারতেছে না, ঢাকা চিটাগং এর সাথে কমিউনিকেট করতে পারতেছে না, আবার চিটাগং হচ্ছে হলো গিয়ে সিলেটের সাথে কমিউনিকেট করতে পারতেছে না। তাহলে এই জিনিসটাকে যদি এখানে সাজায় নিই যে অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, আইওএস, তাহলে অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন উইন্ডোজে কখনো চলে না, উইন্ডোজের অ্যাপ্লিকেশন কখনো অ্যান্ড্রয়েডে চলে না, আবার উইন্ডোজের অ্যাপ্লিকেশন কখনো আইওএস এ চলে না, আইওএস এর অ্যাপ্লিকেশন কখনো উইন্ডোজে চলে না। কিন্তু এই ডিভাইসগুলো, এই প্ল্যাটফর্মগুলো যখন হচ্ছে অনলাইনে কানেক্টেড হয় তখন কিন্তু প্রবলেম হয় না। অনলাইনে কেউ হচ্ছে উইন্ডোজে এখন ফেসবুকে ক্লাস করতেছেন, কেউ হচ্ছে অ্যান্ড্রয়েড দিয়ে ক্লাস করতেছেন, আর বড় লোকসরা হচ্ছে আইওএস দিয়ে ক্লাস করতেছে। তাহলে দেখেন তিনটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, তিনোটা কিন্তু একই সাথে কথাবার্তা বলতেছে। ইনফ্যাক্ট উইন্ডোজ থেকে কেউ যদি লুল বলে সেটা আইওএস এও লুল শো করবে, আবার আইওএস থেকে কেউ যদি লুল টু বলে সেটা উইন্ডোজে লুল টু হিসেবে শো করবে। তো আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি অনলাইনে যখন আমরা সম্পৃক্ত হচ্ছি, অনলাইনে প্রত্যেকটা
প্ল্যাটফর্ম ভিন্ন হওয়ার পরেও আমরা কি করতে পারতেছি, ডাটা অ্যাক্সেস করতে পারতেছি, যেটা অফলাইন মোডে পসিবল ছিল না। কারণ অনলাইনে প্রত্যেকটা প্ল্যাটফর্ম একটা কমন ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করে, কমন মিডিয়ামে কমিউনিকেট করে, সেই কমন মিডিয়ামটার নাম হচ্ছে এইচটিএমএল। সেজন্য অনলাইনে মূলত স্যার কি ব্যবহার করা হয় স্যার, এইচটিএমএল ব্যবহার করা হয়। ক্লিয়ার? আর এইচটিএমএল এর বর্তমান ভার্সন হচ্ছে HTML5 ইউজ করা হয়। বর্তমানে এইচটিএমএল এর যে ভার্সনটা ইউজ করা হয় স্যার সেটা হচ্ছে 5, আর প্রিভিয়াস ভার্সন ছিল HTML4। তো আপনি কেমনে বুঝবেন যে কোনটা ভার্সন 4 কোনটা হচ্ছে ভার্সন 5? তো আমরা যদি এভাবে দেখি, একটা ফাইলের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ফাইল নেম, একটা হচ্ছে ফাইল নেম আর একটা হচ্ছে ফাইল এক্সটেনশন, একটা হচ্ছে ফাইল নেম আর একটা হচ্ছে এক্সটেনশন। তো ধরেন যে যখন কষ্ট লাগে তখন যে গান শুনি, song.mp3, তো এই যে সংটা যেটা আছে সেটা হচ্ছে ফাইল নেম, আর mp3 যেটা দেওয়া আছে এক্সটেনশন। তারপর মন যখন আরো বেশি খারাপ হয় তখন আমরা হলো গিয়ে মুভি দেখি, তো movie.mp4, এগুলো কি আমাদের এক্সটেনশন। তেমনি আমরা যদি বলি web.htm, তো এখানে ওয়েব হচ্ছে ফাইল নেম, আর লাস্টে যদি .htm থাকে সেটাকে বলা হয় ভার্সন 5। আর যদি থাকে এরকম web.html, সেটাকে বলা হবে ভার্সন 4। তো বর্তমানে স্যার কোথাও ভার্সন 4 ইউজ করে না, সবাই হচ্ছে ভার্সন 5 ইউজ করে। ইনফ্যাক্ট আপনারা যত এখন স্মার্টফোন ইউজ করতেছেন সব হচ্ছে HTML ভার্সন 5 ইউজ করতেছে। ওকে, তাহলে স্যার আমরা মোটামুটি ক্লিয়ার যে এইচটিএমএল কেন ইউজ করা হয়, এটার অবজেক্টিভটা আমরা ক্লিয়ার তো স্যার। তো এইচটিএমএলটা এই জন্য ইউজ করা হয় কারণ ভ্যারাইটিস অফ প্ল্যাটফর্ম আছে। তো সেই ভ্যারাইটিস অফ প্ল্যাটফর্মকে যাতে কমিউনিকেট কোঅর্ডিনেট করা হয় সেটার জন্য মূলত হলো গিয়ে আমরা এইচটিএমএল ইউজ করি। এখন আমরা হচ্ছে এইচটিএমএল এর ফুল ফর্মটা দেখব। তো এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি? তো এটা বোঝার জন্য আপনাদেরকে একটা ঘটনা বুঝতে হবে। এটা হলো গিয়ে B1 বন্ধু 1, আর এটা হচ্ছে বন্ধু 2। ওকে, আর এটা হলো গিয়ে আপু 1, আর এটা হচ্ছে আপু 2। এখন বন্ধু 1 আপু 1 কে অনেক পছন্দ করে কিন্তু কোনো কিছু বলতে পারে না। তো সে তার মনের আবেগ অনুভূতি যা কিছু আছে সেটা একটা চিঠির মধ্যে লিখছে, লেখা তার ক্লোজ ফ্রেন্ড বন্ধু 2 কে দিয়ে দিছে। দিয়ে বলতেছে, দোস্ত ওই যে কমলা কালারের চুলালা যে মেয়েটা আছে, যে আপুটা আছে, তার কাছে এই চিঠিটা দিয়ে আসবি। তো বন্ধু 2 জিজ্ঞেস করতেছে এটা কি। তো বন্ধু 2 এটা জিজ্ঞেস করার পর বন্ধু 1 বলতেছে, মামা এটা হচ্ছে আইসিডি সাজেশন। তো বন্ধু 2 খুব খেপা গেছে যে, দোস্ত আমি তোর এত ক্লোজ ফ্রেন্ড, তুই আমারে না দিয়া তুই ওই মেয়েটাকে দিতেছস। বলে, দোস্ত তোর নেটওয়ার্ক তো সবসময় পাওয়া যায়, ওরটা তো মাঝে মধ্যে পাওয়া যায়, তো তোকে আমি পরেও তো দিতে পারি, তুই এত মাইন্ড করতেছস কেন? আর তুই আর আমি তো সেম, তুই আমার থেকে পরেও নিতে পারবি কিন্তু ওইটা তো সবসময় দিতে পারবো না। তো B2 বলতেছে ঠিক আছে। তো B2 A1 এর কাছে গেছে। তো কালার চেঞ্জ হয়ে গেছে কেন এটা পরে বুঝবেন। তো B2 আইসিটি সাজেশনটা নিয়ে A1 কে দিছে। তো A1 বলতেছে এটা কি, আপু 1 বলতেছে এটা কি, তখন B2 বলতেছে এটা আইসিটি সাজেশন। বলে কে দিছে? তখন B2 বলতেছে আমি দিছি। তখন B1 বলতেছে যে মাম্মা পুরা তো খাইয়া দিলি। তো যাই হোক, B2 A1 কে বলছে, তো B2 A1 কে যেই আইসিটি সাজেশন বলছে, আইসিটি সাজেশন পেলে কে না খুশি হবে বলেন? তো সামনে পরীক্ষায় A1 আপু 1 খুব খুশি হয়েছে। সে বলতেছে ভেরি গুড, ভালো হয়েছে আমার জন্য, থ্যাংক ইউ, অনেক কিছু বলতেছে। আর B2 এখানে স্বপ্ন দেখতেছে যে সামনে হয়তো তাকে নিয়ে ক্লোজ আপ কাছে আসার গল্প হবে। তো A1 মনে করেন চিঠিটা ওপেন করছে, করার পর দেখতে পাইছে এটা আসলে সাজেশন, কিন্তু আইসিটি সাজেশন না, এটা অন্য কিছু সাজেশন। তখন A1 আল্লাহ গো বইলা ডাক দিছে। তো আল্লাহ গো বইলা যখন কোনো মেয়ে ডাক দেয়, আশেপাশের যত মনে করেন পুরুষ জাতি আছে তারা বাই ডিফল্ট হচ্ছে তার ভাই ব্রাদার হয়ে যায়। তো সেই ভাই ব্রাদার মিলে এই B2 এর সাথে সেই লেভেলে T20 খেলছে। আর এই A2 আপুটা পরবর্তীতে সেটা হচ্ছে ফেসবুকে ভাইরাল করে দিছে। তো A2 হচ্ছে অবজেক্ট, কোনো টেনশন করার কিছু নাই। তাহলে দেখেন B1 বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
তো এখন আপনি বলবেন স্যার এটার সাথে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের সম্পর্ক কোন জায়গায়, একটু দেখেন। এই যে B1 তার মনের যত আবেগ অনুভূতি আছে, সেই আবেগ অনুভূতিকে আমি কি ধরলাম, ডাটা অ্যান্ড ইনফরমেশন ধরলাম। এই ডাটা আর ইনফরমেশনকে সে কোথার মধ্যে রাখছে, চিঠির মধ্যে রাখছে। এই ডাটা ইনফরমেশনকে যে চিঠির মধ্যে রাখছে স্যার, সেটাকে মূলত বলা হবে স্যার হাইপার। আর কিভাবে রাখছে, ইন এ রিটেন লিখিত আকারে রাখছে, রাইট আকারে রাখছে, সেটাকে বলা হবে টেক্সট। তো স্যার দেখতেছেন হাইপার টেক্সটটা কি, যে B1 তার মনের যত আবেগ অনুভূতি আছে যখন চিঠির মধ্যে লিখছে, চিঠির মধ্যে রাখতেছে, চিঠি একটা কাগজের মধ্যে স্টোর করতেছে। তো যেই চিঠির মধ্যে ডাটা আর ইনফরমেশনটাকে স্টোর করতেছে একটা পেপারের মধ্যে, ডাটা আর ইনফরমেশনটাকে একটা টেক্সট ফাইলের মধ্যে স্টোর করতেছে। তো সেই টেক্সট ফাইলটাকে মূলত বলা হয় হলো গিয়ে হাইপার। তো কিভাবে স্টোর করতেছে, কাগজের মধ্যে লিখিত আকারে, ইন এ রাইট, এটাকে মূলত স্যার বলা হয় হলো গিয়ে টেক্সট। তারপরে মনে করেন এই যে B2 বি A1, যেমন B1 দুইজনের কাছে কিন্তু চিঠি পাঠায় নাই, যে B2 কে বলে নাই যে দোস্ত যদি A1 একসেপ্ট না করে তাহলে A2 এর কাছে নিয়ে যাইস। তো B1 সিলেক্ট করছে কাকে, A1 কে। এই সিলেক্ট করাকে, এই সিলেক্টেড পোর্শনটাকে বা সিলেক্টেড অংশটাকে মূলত মূলত বলা হবে, সেটাকে বলা হবে মার্কআপ। ঠিক আছে, আর এই দুইজন যে ভাষায় কমিউনিকেশন করছে, অর্থাৎ চিঠিটা যে ভাষায় লেখা ছিল, ভাষাকে বলা হয় কমিউনিকেশন। সেই কমিউনিকেশনকে মূলত স্যার বলা হয় ল্যাঙ্গুয়েজ। কমিউনিকেশনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। তো আশা রাখি আপনারা কোনো কিছু বুঝেন নাই, আপনাদেরকে বিষয়টা বুঝায় বলতেছি। ওকে, তো আসলে এইচটিএমএলটা কি, তো আমি বলছি যে এখানে আমি একটু এটাকে ইয়ে করে রাখি, একটু মিনিমাইজ করি, শর্ট করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে বলছি যে ভদ্রলোক ডাটার ইনফরমেশনকে টেক্সট ফাইলের মধ্যে কি করতেছে, স্টোর করতেছে। তো কম্পিউটারে টেক্সট ফাইল বলতে মূলত হচ্ছে হলো গিয়ে একটা নোটপ্যাডকে বোঝায়, টেক্সট ডকুমেন্টকে বোঝায়। ঠিক আছে, একটা টেক্সট ডকুমেন্টকে বোঝায়। তো এই টেক্সট ডকুমেন্টের মধ্যে আমি মনে করেন লিখতেছি, এই টেক্সট ডকুমেন্টটাকে আমি জাস্ট হচ্ছে হলো গিয়ে একটু এইচটিএমএল এ কনভার্ট করি। আমি কোডিং এগুলো আপনাদেরকে পরে বুঝাবো। আমি আপাতত হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে বুঝাচ্ছি। ওয়েব ডট এইচটিএম। তো এটা আমি আপনাদের কিভাবে তৈরি করতে হয় সেগুলো নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো। আমি জাস্ট হচ্ছে আজকে হাইপার টেক্সট মার্কআপটা আপনাদেরকে আমি একটু বুঝাই। তো আমি ফার্স্টে হচ্ছে বেসিক এইচটিএমএল কোডটা লিখতেছি। এটা হচ্ছে আমার ডক টাইপ এইচটিএমএল, এখানে কোনো কিছু বোঝার দরকার নাই। তো স্যার দেখেন একটা টেক্সট ফাইলের মধ্যে আমি ডাটার ইনফরমেশন সবকিছু রাখতেছি, অর্থাৎ এই টেক্সট ফাইলটা যেটাতে আমি সকল ডাটা আর ইনফরমেশনটা রাখবো, এই টেক্সট ফাইলটাকে মূলত স্যার বলা হবে হাইপার। ঠিক আছে, এই টেক্সট ফাইলটাকে মূলত স্যার কি বলা হবে, হাইপার বলা হবে। এখন আমি হচ্ছে হলো গিয়ে এটার মধ্যে কোড লিখছি, এই যে কোডটা লিখতেছি এই কোডটাকে মূলত বলা হবে স্যার টেক্সট। কি বলা হবে, কোডটাকে টেক্সট। এখন এটার ভিতরে আমি হচ্ছে লিখতেছি H1 দিয়ে, H1 ট্যাগ ক্লোজ করতেছি। আমি হচ্ছে এখানে লিখবো হলো গিয়ে লুল। ওকে, তারপর আমি এটাকে ফাইল দিয়ে সেভ করব। আমি এটাকে কি করব, ওপেন করব। তো ওয়েব ব্রাউজারে মনে করেন লুল শো করতেছে, ওয়েব ব্রাউজারে লুল শো করতেছে, তাহলে একটু দেখেন এই যে এই যে যে জায়গায় আমি কোডটা লিখবো বা কোডটাকে রাখবো, এই জায়গাটাকে মূলত স্যার বলা হয় হাইপার। আমি তারপর আমি যে কোডগুলো লিখছি সেগুলো কি করছি, লিখিত আকারে রাখছি, এটাকে বলা হবে টেক্সট। এখন এখানে আপনি একটু লক্ষ্য করেন, এখানে 9টা লাইন আমি লিখছি। 9টা লাইন কি ওয়েব ব্রাউজারে আউটপুট শো করতেছে, করতেছে না। শুধুমাত্র কাকে শো করতেছে, লুলকে শো করতেছে। এই লুলটাকে বলা হবে স্যার মার্কআপ। আর লুলটা কোন ল্যাঙ্গুয়েজে দেখাচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করতেছে, এটাকে বলা হবে ল্যাঙ্গুয়েজ। তাহলে স্যার এইচটিএমএল টা কি, এইচটিএমএল বলতে মূলত স্যার বোঝায় একটা টেক্সট ফাইল যেখানে ডাটা আর ইনফরমেশন টেক্সট আকারে থাকে, এবং সেখান থেকে সিলেক্টেড অংশগুলোকে ওয়েব ব্রাউজারে কি করা হয়, আউটপুট হিসেবে শো করা হয়। এই টোটাল প্রসিডিওরটাকে মূলত স্যার বলা হয় এইচটিএমএল। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার, থ্যাংক ইউ।